ঝোল রেখেছিলাম, গ্রেভি হয়ে গেছে। আজকে আমরা ঘর থেকে খানিকটা দূরে আছে শাক পাতা তুলতে এসেছি। এটা গাছ থেকে গাছের মধ্যে ধরে এই সয়াবিন, আমি আজকে এই সয়াবিনটাই নিব। কত সুন্দর সুন্দর গাছপালা হয়ে আছে, দেখুন লজ্জা পেয়ে যাচ্ছে। এই দেখুন লজ্জায় একদম পাতাগুলো মজে যাচ্ছে, দেখছেন? যে সয়াবিনের বানিয়েছি এগুলো দিয়ে দেবো। নেশা ছিল কুল খাওয়ার, তো এদিকে আয়। তো একটা পেন্সিল ঢুকিয়ে এমন করে চিমটির মতন কেটেছে, অল্প রস নিয়ে আদা দিয়ে মধু সঙ্গে দিয়ে গরম করে খেলে কাশি কমে যায়। নরম। নমস্কার বন্ধুরা, রয়্যালস কিচেনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা ঘর থেকে খানিকটা দূরে আছে শাক পাতা তুলতে এসেছি। আগের দিন এসে দেখে গিয়েছিলাম যে শাক পাতা আছে, এখন বানরে রাখছে কি না জানি না, কিন্তু দেখুন কত সুন্দর সুন্দর গাছপালা হয়ে আছে। গরম মশলা গাছ ওইখানটাতে আছে, আমার পাশে থাকুন। এই দেখুন কত সুন্দর কারকুল গাছটা হয়ে আছে। দেখুন বন্ধুরা, ভালো জায়গাতে হতে চায় না, কিন্তু এখানে যত্ন ছাড়াই হয়ে গেছে গাছ। দেখুন, ওই দেখুন উতসী ফুল গাছ, দেখেছেন কত সুন্দর উতসী ফুল গাছ হয়েছে। এই দেখুন লজ্জাপতি গাছও আছে, দেখুন লজ্জা পেয়ে যাচ্ছে। এই দেখুন লজ্জায় একদম পাতাগুলো মজে যাচ্ছে, দেখছেন? এই যে বন্ধুরা, এই যে পাতা, এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা ওষুধি গাছ। এটা আঙ্গুল যদি যার কেটে যায়, এটা পাতাটা ডলে রক্ত বন্ধ হয়ে যায়। চিনে নিন আপনারা এই পাতাটা। এখন অনেকটা বিকেল হয়ে গেছে, কাক ডাকছে, আমরা এসেছি শাক পাতা তুলবো। একদিন দেখে গিয়েছিলাম। এই দেখুন, এটা এক ধরনের একটা ফুল গাছ, কিন্তু এটা বিয়ে বাড়িতে চুলের মাথার মধ্যে এইভাবে ছিঁড়ে নিয়ে কতটা ফুল নিয়ে গাজরার মতন লাগিয়ে গেলে খুব দারুণ সুন্দর হয়। এই যে আমার ভাগ্যটা ভালো আছে বন্ধুরা, পেয়ে গেছি মনে হচ্ছে। এই দেখুন গাছটা, এই দেখুন। এটাকে আপনারা কি বলেন জানি না, আমরা তো জলকলসের পাতা বলে থাকি। বাচ্চারা কাশি হলেও ফুলটা খাওয়ানো যায়। এটাকে রেসিপি করে দেখাবো আপনাদেরকে। এই দেখুন বন্ধুরা, পেয়ে গেছি। কতগুলো হয়েছে, আরও লাগবে। দেখুন একটা লিচু গাছ, সবাই পেড়ে নিয়ে চলে গেছে। এখানে পার্ক ছিল, এখন তো জঙ্গলে একদম দুলনা উলনা সব শেষ হয়ে গেছে, চুরি করে নিয়ে চলে গেছে, জঙ্গল হয়ে রয়েছে। দেখুন, এটা একটা পার্ক ছিল। কালী মন্দির, আগে দুর্গাপূজা হতো, এখন হয় না। হয়ে গেছে বন্ধুরা, এই যে নিয়ে বাছতে হবে, অনেক ধুলা বালু রয়েছে, নিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে। এখন হয়ে গেছে, এতটুকুই যা হয় তা দিয়ে রেসিপি করে দেখাবো আপনাদেরকে। এই টাউনশিপটা অনেক বড় রয়েছে, একদিনে সম্ভব নয় আপনাদেরকে দেখানোর জন্য। এখানে একটা হসপিটাল ছিল, কিছুই নেই। এখন শুরুটা মরুভূমি হয়েছে, আর একদম প্রাকৃতিক দৃশ্যর মতন গাছগুলি সুন্দর সবুজ সবুজ হয়ে আছে। এখন আমি বাস ঘরে চলে যাব। নমস্কার বন্ধুরা, আবারও রয়্যালস কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে রেসিপিতে থাকছে যে শাক পাতাটা আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম, তুলে এনেছি। এই যে আমি আজকে এই শাক পাতাটা বানাবো। এটা জলকলসের পাতা, আপনারা কি বলেন আমি জানি না, কমেন্টে জানাবেন যদি এটার আরও কিছু নাম থেকে থাকে। এটা বাচ্চার ওষুধেরও অনেক কাজে লাগে, কাশির জন্য। আর বানাবো, সঙ্গে থাকছে সয়াবিন দিয়ে দারুণ একটা রেসিপি বানাবো, ধামাকাদার। দেখুন বন্ধুরা, কি জড়ি দিয়েছে, দেখুন যে কি করে রেসিপিটা করব, কি জল জমা হয়ে আছে এই জায়গাটাতে। দেখুন, তো কিছু করার নেই, করতে তো হবে এই রেসিপি। তাই এবারে গ্যাসটা জ্বলিয়ে দেবে। এবার উনুনে করবো না, রেসিপিটা গ্যাসেই করব। অনেক প্রচুর বৃষ্টি, লাঠিগুলো ভিজে গিয়েছে। এবারে সয়াবিনটা একটু সিদ্ধ করে নেব, অল্প জল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে দুই ধরনের সয়াবিন নিয়ে নিয়েছি আমি। এই যে ছোট ছোট সয়াবিন, এটা সাগুর, আর এটা গাছ থেকে গাছের মধ্যে ধরে এই সয়াবিন। আমি আজকে এই সয়াবিনটাই নিব। স্কিপ করে দেখবেন না বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল, ফুল ভিডিওটা আপনারা দেখবেন কিভাবে রেসিপিগুলো করছি। এবারে 2-3 বার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব সয়াবিনগুলো।
এবারে দেখুন হয়ে গেছে, এর থেকে বেশি করব না, হয়ে গেছে। আর যে শাকটা বানাবো বন্ধুরা, এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। একবার শাশুড়ি মা বানিয়েছিল, তাই খেয়ে ভালো লেগেছে। এবার এই পাতাটা দেখলাম ওখানে, ওখান থেকে তুলে নিয়ে আসলাম। এবারে শাকগুলো কেটে নেব। মাছ দিয়েও খেতে পারবেন, ইচা মাছ দিয়ে খেলে দারুণ হয়, এমনিতেও খেলে দারুণ লাগে। আমি ভালোভাবে শাক কাটতে পারি না বন্ধুরা, কারণ ছোট সময় আমার হাত কেটে গিয়েছিল, রগে পড়ে গিয়েছে, তার জন্য ভালোভাবে আমি কাটতে পারি না। এই দেখুন, তার জন্য আমি ভালোভাবে শাকটা কোনোদিনও কাটতে পারি না। আগে শাশুড়ি মা কেটে দিত, এখন শাশুড়ি মা নেই, আরও কমে যাবে। আমরা মানুষ কম, তাই অল্প একটু নিয়েছি, আরও রয়েছে, পরের দিন বানাবো। দেখুন সুন্দর করে কাটা হয়ে গেছে। আবার এবারে লাগবে কাঁচা লঙ্কা, লাগবে রসুন। কালকে যে শাক পাতাটা তুলতে গিয়েছিলাম বন্ধুরা, ভয় ভয় লেগেছিল খুব, কারণ এখানে বাঘও কখনো কখনো বের হয়ে যায়, জংলি শূকরও বের হয়ে যায়, তাই জানটাকে এতটুকু নিয়ে গেছিলাম, ফিরবো কিনা বলে। এবারে গ্যাসটা ধরিয়ে দেব, কড়াইটা বসিয়ে দিলাম। এদিকে কড়াইটা গরম হতে থাক, আর এদিকে যেই সয়াবিনের রেসিপিটা করব, এবার এটাকে মিক্সি জারে গ্রাইন্ডার করে আনবো ঘর থেকে। জলটা নিগড়ে নিগড়ে দিয়ে দেবেন। এবারে কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো খানিকটা তেল। এবারে তেলটা গরম হয়ে গেছে দেখুন, এবার দিয়ে দেবো একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। এবারে দেখুন আমার মরিচ যে তেজপাতাটা হয়ে গেছে, দিয়ে দেব থেতো করা রসুন। শাক পাতাটা দিয়ে দেব, দিয়ে দেব অল্প আদা, আদা। এবারে দিয়ে দেব লবণ, বেশি দেব না, কারণ পাতাটাই আমার কমে গেছে, আরও কমবে। শাক যত ভাজা ভাজা হবে ততই টেস্টি হবে এই শাকটা। তো রেসিপিটা করতে করতে বন্ধুরা একটা কথা আমার মনে পড়ে গেল, আমার এই ছোটো সময়ের কথা। একবার আমি স্কুলে যেতাম, স্কুলে যাওয়ার সময় যেতে দেরি হয়ে গেছিলো, তো বুড়া পিসি ছিল, আমাদের মা নেই ছোটো থেকে, তো পিসির কাছে আমাদের বড় হওয়া, বোন ছিল বড় বোন, ওনার কাছেই বড় হওয়া। আমরা খুব আদরের ছিলাম বন্ধুরা, আমরা দুই বোন বহুত আদরের ছিলাম। আমার মা নেই, ছোটো থাকতে অনেক মানুষে বলতো দিয়ে দিতে বোনকে, তো বোনকে আমার দাদা দেয়নি, বলেছে ওরা নিজেই পালবে। তো যাই হোক, এটা আর বলতে যাব না। তো স্কুল যেতে দেরি হয়ে গেল, পিসিকে মশলা মশলা করে দিয়ে জল উল সব কিছু সামনে দিয়ে যেতাম, আর তখন ঘরের সামনে দিয়ে স্যার চলে যাচ্ছে সাইকেল করে। তো স্যারকে দেখে বললাম, স্যারের নাম হয়েছে উকিল, তো উকিল স্যার বলছে, আর উকিল স্যার তো হেসে চলে গেছে স্কুলে। যখন স্কুলে গিয়েছি তখন এক কুল খেয়েছিলাম আমি লুকিয়ে লুকিয়ে, আমার এটা খুব নেশা ছিল কুল খাওয়ার। আর তখন ডেকেছে আমাকে সামনে প্রেজেন্টের পরে, তো ডাকার পর আমাকে গিয়ে বলছে, তোর ঘর দিয়ে সামনে যখন এসেছিলাম তুই কাকে বলেছিলি? উকিল স্যার তো এদিকে আয়। তো একটা পেন্সিল ঢুকিয়ে এমন করে চিমটির মতন কেটেছে, আমার খুব ব্যথা লেগেছে। তো বলেছে আর ডাকবি বড়োদেরকে আর নাম ধরে, আমি তোর গুরু হই না? তো বলছি সরি স্যার। তো এমন করে খুব আমাকে ধুলাই দিয়েছে, রাম দুয়ালি। কী করবো, ঘরে এসে বাবাকে কিছু বলিনি, আর বোনকে ভাইকে কিছু বলিনি, কি বলবো। শাকটা দেখি কতটুকু কী হলো।
এবারে সবার শেষে যে বলেছিলাম যে একটা দেব, এই যে লেবু পাতা, এই লেবু পাতাটা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই। লেবু পাতাগুলো ফেলে দেবো না, তিতো হয়ে যাবে, সেন্টের জন্য দিয়েছিলাম। দেখুন হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন। এখন বন্ধুরা এটা আমার করা হয়ে গেছে, মিক্সি জারে করে নিয়ে এসেছি সয়াবিনটা। আর গিয়ে দেখি বান্দরে, এখন যদি না যেতাম তো বান্দরে আমার জিনিসটা নিয়ে চলে যাচ্ছিল, দেখতেই পেতাম না। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো। দেখুন এদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো অল্প একটু তেল, এবারে দিয়ে দেবো অল্প একটু মিট মশলা, সবার শেষে দিয়ে দেবো ময়দা। মিলিয়ে নেব ময়দার সাহায্যে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো। উল্টে পাল্টে দেবো, এই পিসটা উল্টিয়ে দেবো, লাল লাল করে সবগুলোকে ভেজে নেব। দেখুন দারুণ লাগছে, এমনি খাওয়া যাবে গরম ভাতের সাথে। মা দেখতে তো দারুণ হয়েছে, এটা কি এখন খাওয়া যাবে? হ্যাঁ খাওয়া যাবে, তো খেয়ে দেখ, একটা দেও তো। খেয়ে বলতো কেমন হয়েছে, খেয়ে বলতো বন্ধুদেরকে কেমন হয়েছে। বহুত স্বাদ হয়েছে, দারুণ না খেতে? দেখেছিস এখন কি দারুণ হয়েছে। তো গ্রেভিটা যে করবো ধামাকাদার রেসিপিটা, এটাতে তো অনেক দারুণ হবে খেতে। মা অনেক স্বাদ হয়েছে, আরেকটা কি দেওয়া যাবে? না বাবা, এখন তোকে দিতে হলে ওকেও দিতে হবে, তার দরকার নেই, তোকেও দেবো না ওকেও দেবো না, আমরা আধা আধা খেয়ে নেবো। তো ঠিক আছে খেয়ে নে, অর্ধেক ওকে দিয়ে দে। দেখুন আমার আর তেল লাগবে না, কড়াইতে যেই তেলটা আছে এটাতে হয়ে যাবে। দিয়ে দেবো দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো দারচিনি গোলমরিচ। দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দেখুন বন্ধুরা এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো যে পেস্ট করে রেখেছিলাম আদা রসুন, একটা টমেটো, হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো। এবার নেড়ে চেড়ে দেবো, আর দিয়ে দেবো লবণ, দেখে দেবো। দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো ঘরে বানিয়ে রেখেছিলাম 1 চামচের মতন দই। এই ধামাকা রেসিপির কারণ হলো এই দইটা দেওয়ার। দেখুন বন্ধুরা আমার মশলা কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো জল। এবারে দিয়ে দেবো যে ঘরে একদিন বানিয়ে রেখেছিলাম মশলা একটা করে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। এবারে পালা যে সয়াবিনের বানিয়েছি এগুলো দিয়ে দেবো, এক এক করে সবগুলো দিয়ে দেবো। এবার হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নেব। যেটুকু ঝুল রয়েছে এটা আরো রেডি হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর। দেখুন বন্ধুরা কত সুন্দর, কত ঝুল রেখেছিলাম, গ্রেভি হয়ে গেছে। রয়েছে শাক, আর রয়েছে যে গ্রেভি দিয়ে বানিয়েছি সেটা। দেখুন দেখতেও যেমন দারুণ, খেতেও দারুণ হবে, নরম। এবারে শাকটা দেখি,
শাকটাও আমি প্রথমবারই খাবো। শাকটা একটু তিতো করে, তা আমার তিতো ভালো লাগে। আপনারা ভালোভাবে একটু লবণ দিয়ে আগে চিপে জলটাকে ফেলে করবেন, তাহলে এত তিতা লাগবে না। কোনটা আগে খাবো বুঝতেই পারছি না, একটার থেকে একটা অমৃত, কি বলবো। এত ভালো লাগলে আমার এই রেসিপিটা আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর অবশ্য বন্ধুরা অনুরোধ রইল আপনাদের কাছে একটা সাবস্ক্রাইব করে দেবেন।